এসএসসি পরীক্ষার রেজাল্ট তুমি কিভাবে খুব সহজে দেখবা, সোজা গুগল ক্রোমে যাবা, এখানে সার্চ বারে লিখবা educationbd.com। আমি লিখে দিচ্ছি educationbd.com। যখন লিখবা প্রথম যে পেজটা আসবে educationbd এর উপর ক্লিক করবা, সাথে সাথে দেখো তোমার সামনে চলে আসছে বাংলাদেশের মোস্ট অফ দ্য অরিজিনাল যে সাইট, সেই সাইটে চলে আসছে তোমার রেজাল্টটা যখন আসবে। আমি সেটা দেখে দিচ্ছি একটা উদাহরণস্বরূপ। তুমি গতকালকে 12টার পরে রেজাল্ট দেবে, তুমি এভাবে দেখতে পারবা। তো এরপর আমাকে যেতে হবে, এখানে আমার যেহেতু আমি জেএসসি না এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো, তো এসএসসির উপর ক্লিক করবে। এখানে অনেক আছে, তুমি যদি ভোকেশনাল হও ভোকেশনাল দিতে পারো। তারপর এখানে তুমি যদি ভোকেশনাল ছাড়া না হও, ডাইরেক্ট যদি জেনারেল সাইডে হও, সেখানে উপরেরটা সিলেক্ট করবা, ঠিক আছে। এরপর সিলেক্ট করবা ইয়ার। আমি তোমাদের যেহেতু উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমার এসএসসি সাল হলো 2014 সাল। আমি তোমাদের 14 সালটা সিলেক্ট করে দেখানোর চেষ্টা করব যে মানে কীভাবে তোমরা বের করবে রেজাল্ট। তারপরে এখানে তুমি লিখবা বোর্ড, তোমার যদি ঢাকা হয় বা কুমিল্লা হয়, যে বোর্ড হবে সেটা দেবা। 10ই জুলাই কিন্তু অল বাংলাদেশে পাবলিশড হবে এসএসসি রেজাল্ট। তুমি যেভাবে দেখবা সেম, আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে দেখবা। তো এরপর তোমার বোর্ডটা সিলেক্ট করবা, বোর্ড হবে, আমার বোর্ড ছিল যশোর, ঠিক আছে। এরপর তোমার রোল, আমি আমার রোলটা দিচ্ছি। রোলটা হলো এই যে 540211 এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে দেখো সবই লেখা আছে 1113309923। এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার। এবং লাস্টে দেখো এখানে শেষের সংখ্যাটা ভুল আছে, এখানে আমি একটু যোগ করতে হবে। 7+2 কত হয়? 9। আমি 9 দিয়ে দিলাম। এই আমার রেজাল্ট দেখবো, যে সাবমিটে ক্লিক করবো, সাথে সাথে আমার রেজাল্ট চলে আসছে। তুমি কিন্তু তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট সেম এইভাবে বের করতে পারবা। হয়তো 10ই জুলাই 12টার পরে কিন্তু এটা পাবলিশড হবে। তুমি এই সাইডে গিয়ে খুব সহজে তোমার রেজাল্ট বের করতে পারবা। দেখো আমার 4.31 আসছিল, আমার প্লাস আসছিল 1টা 2টা এক্সট্রা, টোটাল মিলিয়ে আমার রেজাল্ট এভাবে তুমি চাইলে বের করতে পারো। এতটুকু দেখানো ছিল। ভালো লাগলো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখলাম। নেক্সট আরও ভালো ভালো আপডেট নিয়ে আসবো। ভালো থাকো সবাই।